বলবো 2026 কে স্বাগত জানিয়ে আমার মাধ্যমিকের স্টুডেন্ট, এইচএস এর স্টুডেন্ট এবং আলম ফাজিলের যেসব স্টুডেন্ট আছে প্রত্যেককে আমাদের আরামবাগ বাস মিনিবাস অপারেটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তাদের জীবন উজ্জ্বলময় হয়ে উঠুক, কারণ তারাই আমাদের দেশের এবং দেশের ভবিষ্যৎ। যে কারণে আজকে আমি আর এখানে আপনাদের ডেকেছি, আমাদের সাংবাদিক বন্ধুদের। আপনারা জানেন কাল থেকে শুরু হচ্ছে জীবনের সবচাইতে বড় এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা মাধ্যমিক। আমার 23টি জেলার প্রতিটি সংগঠনের, প্রত্যেক জেলার প্রতিটি অ্যাসোসিয়েশন এবং মহকুমা সংগঠনের প্রত্যেককে আরামবাগ বাস মিনিবাস অপারেটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা, ধন্যবাদ জ্ঞাপন করে আমি বলবো মাধ্যমিক যে পরীক্ষা এবং এইচএস এবং আলিম ফাজিলের প্রত্যেকটি স্টুডেন্টকে আমরা ফ্রিতে বাসে যাতায়াতের ব্যবস্থা করব, সেটাই জানানোর জন্য আপনাদের ডেকেছি। এবং 2025 প্রথম 3 বছরের মধ্যে এই প্রথম আমার অ্যাসোসিয়েশনের বয়স আজ 3টি বছর। তার মধ্যে আমি একটাই চিন্তা ভাবনা নিয়েছিলাম যে স্টুডেন্টদের ফ্রি করতে হবে। তো 2025 সালে আমরা এই চিন্তা ভাবনা নিই এবং প্রেস মিটও করেছিলাম যে স্টুডেন্টদেরকে আমরা ফ্রিতে মাধ্যমিকে যাতায়াত করাবো। সেই নিয়ে আমাদেরই একটি অ্যাসোসিয়েশন পার্শ্ববর্তী জায়গায় আছে, ইন্টার রিজিয়ন বাস অনার্স অ্যাসোসিয়েশন। ওনারা কিন্তু আপনাদের সংবাদ মাধ্যমকে ডেকে আমাকে কটূক্তির সুরে বলেছিলেন আমি নাকি কল্পতরু হতে চাইছি। অর্থাৎ কল্পতরু মানে যেটা আমি ফ্রি দিয়েছিলাম ওনাদের খারাপ লাগা ছিল সেই জায়গাটায়। তো আমি বলবো কল্পতরু হওয়া আমার সাধ্য এবং সাধ্যের বাইরে। আমি রামকৃষ্ণ দেবের সমতুল্য নই। তো ওনার আশীর্বাদ আমাদের অ্যাসোসিয়েশনে বর্ষিত হয়েছে। যারা কটূক্তি করেছিলেন এই কল্পতরু নিয়ে, তাদেরকে স্বয়ং রামকৃষ্ণ দেব শুভ বুদ্ধি দিয়েছেন। তারা আগেই আমাদের প্রেস মিট করে আপনাদের জানিয়েছেন মাধ্যমিকের স্টুডেন্ট এবং অভিভাবকদের তারা ফ্রি করেছেন। এতে কিন্তু আমাদের কোনো রকম হিংসা নেই, কোনো কাদা ছোড়াছুড়ি নেই। আমরা গর্বিত যে আমাদের পথ ওনারা অনুসরণ করেছেন এবং সর্বোপরি আরো ভালো লাগা যে আমার স্টুডেন্টরা এবং অভিভাবকরা ওনাদের থেকে এই পরিষেবা আজ পেতে চলেছেন। সেই কারণে আমি ওই অ্যাসোসিয়েশনে যারা দুজন যুক্ত আছেন, সেক্রেটারি এবং প্রেসিডেন্ট অর্থাৎ মির্জা গুলাম মোস্তাফা এবং গৌতম ধলেকে সাধুবাদ জানাই। আপনারা দীর্ঘদিন চালিয়ে যান এই প্রক্রিয়া, আমরা সাথে আছি। যৌথভাবে আমরা যেন স্টুডেন্টদের পরিষেবা দিতে পারি। প্রথমেই আমরা বলি, আমরা গাড়িকে নির্দেশিকা দিয়ে রাখছি আপনাদের মাধ্যমে এবং আমরা গাড়ি পিছু বলে দেব। এই মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন, এক্সাম থাকাকালীন কোনো রকম স্টপেজ নেই। যেখানেই হাত দেখাবে স্টুডেন্টদের সেখান থেকেই তুলতে হবে, বাধ্যতামূলক। যদি কেউ না তোলে, আমাদের অ্যাসোসিয়েশনে যদি অভিযোগ আসে, তৎক্ষণাৎ আমরা কিন্তু ব্যবস্থা গ্রহণ করব এবং স্টুডেন্টদের সাথে কোনো রকম খারাপ আচরণ চলবে না। ফ্রিতে নিয়ে যেতে হবে এবং নিয়ে আসতে হবে, এটা আমাদের নির্দেশিকা। কারণ এই প্রপার্টি মালিকদের সহযোগিতায় এবং যৌথ উদ্যোগে কিন্তু এই সিদ্ধান্ত। না, আমরা কিন্তু এই 23টি জেলা জুড়ে যারা আমরা আছি শুধুমাত্র আমরা মাধ্যমিক পরীক্ষার্থীদেরই ফ্রি করছি, অভিভাবকদের নয়। যেটা ওনারা করেছেন, ওনারা হয়তো ভালো কিছু বুঝেছেন, কারণ আমার বাইরের জেলার মালিকদের সাথে কথা হয়েছে, ওনারা এটাই আমাদের জানিয়েছেন ম্যাডাম ব্যবসার অবস্থা একদমই ভালো নয়, তবুও মানবিকতার দিক দিয়ে বিচার করে, যেহেতু স্টুডেন্টরাই আমাদের জাতির ভবিষ্যৎ, তাদের আমরা সারা জীবন, যতদিন পরিবহন ব্যবস্থা আমাদের বেঁচে থাকবে, আমরা কনসেশন সারা জীবন দেব এবং পরীক্ষার টাইমগুলো আমরা ফ্রিতে তাদের যাতায়াত করাবো। এবং শুধু তাই নয়, কাল সকাল থেকে আমি এখানে আমার অফিসে থাকবো। স্টুডেন্টদের জন্য আমাদের ব্যবস্থা থাকবে, যারা আমাদের হাতের কাছে স্ট্যান্ডে আসবেন, একটি করে জলের বোতল, একটি করে পেন এবং একটি করে গোলাপ তাদের হাতে আমরা তুলে দেবো অভিনন্দন সহকারে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং আলিম ফাজিল যেটা পরীক্ষা হবে, মাদ্রাসা সব ক্ষেত্রেই আমরা দেবো এটা। আমাদের যে 7টি সংগঠন আছে সর্বত্র, যেমন 16কুড়ি, বন্দর, বদনগঞ্জ,
মাংরুল, গোঘাট সমস্ত রুটেই পাবে। আমাদের সমস্ত রুটেই গাড়ি আছে, সমস্ত রুটেই আমরা এই পরিষেবা দেবো। দেখুন, এখন পর্যন্ত কিন্তু এই রামকৃষ্ণ সেতু নিয়ে আলোচনা বলতে আপনারা জানেন মুখ্যমন্ত্রী একটা বার্তা দিয়েছেন নতুন সেতু এবং সেতু নির্মাণের ব্যাপারে। এটা বিষয়ে আমি বিস্তারিত বলছি না, কারণ এখন মাধ্যমিক পরীক্ষা, স্টুডেন্টরা কোনোভাবে যেন ড্রাইভার না হয়, তাই এই প্রস্তাবটা আমি আপনাদেরকে জানাবো পরে। আরো একটি কথা বলি, স্টুডেন্টদের যদি কোনো রকম কোনো সমস্যা হয় তারা যেন আমাদের অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করেন। তার কন্ট্যাক্ট নাম্বার 9733691985, এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। 9733691985 এই নাম্বারে। আরো বলবো যে কোনো রকম ভাবে কোনো স্টুডেন্ট যেন বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে না পড়ে, মনোবল নিয়ে তোমরা এক্সাম দিতে যাও। ভালো রেজাল্ট, ভালো ফল আছে, তারই নিদর্শন দিয়ে গেছে আমাদেরই খানাকুলের ছেলে। সে এই ইতিমধ্যেই এই কয়েকদিনের মধ্যে সংবাদ মাধ্যমের মধ্যে প্রচারিত হয়েছে, ডিএসপি র্যাঙ্কে কর্মরত হয়েছে। তাহলে আমরা বলবো ভালো ফল অবশ্যই পাওয়া যায়। তুমি যদি পড়াশোনা ভালো করো, রেজাল্ট অবশ্যই আছে, চাকরি আজও আছে। না না, দেখুন, এটা পিডব্লিউডি তো টেস্ট করে নিয়েছেন, ওনাদের ঊর্ধ্বে তো আমি নই। তো পরীক্ষার সময় এসব কিছুই হবে না, প্রশাসন তৎপর আছে আরামবাগের, কোনো রকম কোনো চিন্তা ভাবনা নেই আপনাদের। স্টুডেন্টদের বলবো, জনসাধারণদের বলবো, আরামবাগ প্রশাসন তৎপর, আরামবাগ বাস অ্যাসোসিয়েশনের প্রতিটি কর্মকর্তারা তৎপর আছে। কোনো রকম অসুবিধায় পড়লে আপনারা প্রশাসন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন। আমার নাম মধুমিতা ভট্টাচার্য, আমি আরামবাগ বাস মিনি বাস অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা। আরামবাগে তো বহু রাস্তা বেহাল দশা, এগুলি কোনো প্রশাসনকে জানিয়েছেন? দেখুন, বারংবারই আমরা প্রশাসনকে জানিয়েছি এবং কাজ তো চলছে ইতিমধ্যেই, আমরা দেখতে পাচ্ছি। আমি যেহেতু ডেলি প্যাসেঞ্জারি করি, আমরা দেখছি অনেক জায়গায় রাস্তা কিন্তু আমরা যতটা আশা করিনি তার ঊর্ধ্বেও কাজ হচ্ছে। সময় লাগবে, আস্তে আস্তে হবে, কারণ একটা 3 তলা বিল্ডিং করতে গেলে তো একদিনে হয় না। সেরকম রাস্তাটা কিন্তু কম নয়, অনেকটাই দীর্ঘ রাস্তা, তাই সময়টাও দীর্ঘমেয়াদী লাগবে। রাস্তা হবে। বছরের পর বছর তো রাস্তা এই বিভাগ আরামবাগের গোয়াড়ি মোড় থেকে বাঁকুড়া মোড়ে রাস্তা বেহাল দশা। আমাদের তো গাড়ির যে টায়ার থেকে আরম্ভ করে খুব খারাপ হচ্ছে, বন্ধ হয়ে গেছে। কিন্তু আপনাদের তো ব্যবসা, যেহেতু আপনারা বলছেন যে আপনাদের সেরকম ব্যবসা চলছে না, কিন্তু একটা টায়ার কিনতে গেলে 50,000 টাকা লাগে, তাহলে কি আপনারা রাস্তায় নামবেন আগামী দিনে যদি রাস্তা একটু? না না, আমরা একটু ওয়েট করছি, কারণ ভালো কিছু পেতে গেলে ভালো ফল পাবো, কারণ আমরা জানি সবুরে মেওয়া ফলে। একটু ধৈর্য ধরি, ভালো রাস্তা অবশ্যই পাবো। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।